সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। ঘাগরা মিডিয়ার আরো একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি মাহবুব সুমন। প্রিয় দর্শক বন্ধুগণ, আমি গত এপিসোডে সিলেট শহরের নতুন আকর্ষণ, নতুন পর্যটন কেন্দ্র ও গরিবের সাজে খ্যাত ভাইরাল স্পট লেক্সাস গার্ডেনের কিছু অংশ আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকে এই এপিসোডে আপনাদেরকে লেক্সাস গার্ডেনের বাকি অংশটুকু দেখাতে চেষ্টা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। তবে ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে আরো একটি অনুরোধ, যারা আমার এই ঘাগরা মিডিয়া চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এছাড়াও আমাদেরকে ফলো করতে পারেন ঘাগরা মিডিয়া ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং টিকটকে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। এই নতুন ভাইরাল স্পট বা গরিবের সাজে খ্যাত যে লেক্সাস গার্ডেন রয়েছে, এটি এখানে আসতে হলে আপনাকে বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে চলে আসতে হবে সিলেট শহরের যে কোনো জায়গা থেকে আপনি সিএনজি অটো রিক্সা অথবা আপনি লেগুনা যুগে এখানে চলে আসতে পারেন। এটি আসলে সুন্দর শাহ মাজারের গেটের ঠিক সামনেই এই লেক্সাস গার্ডেনের মূল ফটক। এখানে প্রবেশ করতে হলে জনপ্রতি 50 টাকা করে টিকিট ক্রয় করে আপনি এটার ভিতরে প্রবেশ করতে পারবেন এবং এই যে বিশাল এরিয়া, আপনি ইচ্ছা করলে এইটার ভিতরে অনেক সময় অতিবাহিত করতে পারবেন। আমার পাশে যে ওই টিলাটি দেখতে পাচ্ছেন, এটি আসলে তাদের প্রবেশ পথের পাশে যে টিলা রয়েছে এটি এই পাহাড় থেকে ওই পাহাড়ে যাওয়ার জন্য তারা রাস্তা তৈরি করেছে কত সুন্দর করে। এখানে মাঝখানে একটি ভিউ পয়েন্ট রয়েছে এবং এখানে একটি চায়ের আড্ডা নামে একটি টি শেডও রয়েছে। আর এটি হচ্ছে আরেক পাহাড়ে আসার জন্য এটি রাস্তা। এই রাস্তাটি তারা সুন্দরভাবে রেলিং লাগিয়েছে গাছের বিভিন্ন ডালপালা দিয়ে। এটি আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাতে চাচ্ছি। আর এটি হচ্ছে বাগানের পিছনের অংশ। দেখুন, এই অংশটিও চমৎকার সুন্দর দেখাচ্ছে। এখানে অজস্র আনারস গাছ রয়েছে, অজস্র আনারস গাছে ফল ধরেছে। আপনারা ইচ্ছা করলে এখানে আসে সময় কাটাতে পারেন। চমৎকার সুন্দর করে তারা আসলে প্রাকৃতিক উপায়ে গাছের ডালপালা, সম্ভবত এগুলি চা গাছ এবং বাঁশের মিশ্রণে সুন্দর করে তারা রেলিং বানিয়েছে। চমৎকার সুন্দর লাগছে রেলিংগুলি। এখানে অবশ্য বর্ষাকালে হাঁটাচলা করা খুবই অসুবিধা হয়ে যাবে, কারণ খুবই পিচ্ছিল হবে পাহাড়ের তারা হয়তো এর আগে কোনো পদক্ষেপ নেবে, যেহেতু শুরু করছে তারা বাণিজ্যিক আকারে। আর এই যে আনারস বাগান, এদিকে শুধু আনারস বাগান আর বাগান। এখানেও রয়েছে যে আনারস বাগান, এই যে দিকটা সদ্য লাগানো হয়েছে গাছগুলি। এখানে রেলিংগুলি সৌন্দর্যের জন্য। এখানে অবশ্য প্রতিটা জায়গায় লেখা রয়েছে রেলিংয়ে ধাক্কা দিবেন না, দুর্বল হতে বা। আর এটি আসলে আমি ধরে দেখলাম এটি চা গাছ বা অন্য কোনো গাছ হবে, একেবারে দুর্বলও না, মোটামুটি শক্ত আছে। তারপরেও একাধিক মানুষ একসাথে হেলান দিলে হয়তো বা জিনিসটা ভেঙে যেতে পারে বা ক্ষয়ক্ষতি হতে পারে, এই জন্য তারা নির্দেশনা লাগিয়ে রেখেছে। এটি মূলত বাণিজ্যিক আকারে তারা আনারস বাগান শুরু করেছে, যার জন্য এটি দর্শনার্থীদের জন্য সৌন্দর্যপূর্ণ একটি এলাকা হয়ে গেল, একটি স্পট হয়ে গেল সিলেটের। এখানে রয়েছে একটি দোলনা। আসলে আমি এখন একা, যার জন্য আমার কোনো ক্যামেরাম্যান নাই বা এখানে কাউকে পাচ্ছি না ভিডিও শ্যুট করার জন্য, নাহলে এই দোলনায় বসিয়ে দিতাম। তারপরে যে খালি দোলনা আমি আপনাদেরকে দোল দেখায় দিলাম। এখানে পরিবার পরিজন এবং ছেলে মেয়ে নিয়ে আসতে পারেন। লেক্সাস গার্ডেনের এই সিঁড়ি দিয়ে এখন উপরের দিকে উঠবো। এখানে দেখা যাক আপনাদেরকে কি দেখাতে পারি। এই সিঁড়িটিও বেশ খাড়া এবং গাছের ডালপালা শিকড় দিয়ে সিঁড়ি তৈরি করা হয়েছে প্রাকৃতিক উপায়ে। এটি আসলে পাহাড়ি এলাকার সিঁড়ি তৈরির নিয়মটা এইরকম। পাহাড়ি এলাকায় সাধারণত ইট পাথর বা কংক্রিট দিয়ে সিঁড়ি তৈরি করা হয় না, এভাবেই প্রাকৃতিক উপায়ে সিঁড়ি তৈরি করা হয়। এটি খুবই একটা প্রাচীন প্রচলিত পন্থা। এখানেও রয়েছে একটি সুন্দর ভিউ পয়েন্ট। এখানে তাদের একটি দোলনা রয়েছে, আর এই দোলনা, এখানে একটি হ্যামাক রয়েছে, এখানে হ্যামাক রয়েছে। আর এখান থেকেও এই ভিউটা অনেক সুন্দর, এই যে দেখতে পাচ্ছেন, চমৎকার সুন্দর। আমি একটু আগে এই উপরের ওই অংশ থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম, এখন পাহাড়ের এই চূড়া থেকে দেখালাম। আর এই যে নিচে যে ব্রিজ, এই যে দেখতে পাচ্ছেন, এই ব্রিজটি দারুণ সুন্দর। লেক্সাস গার্ডেনের আরেকটি বিষয় হলো যে তারা এখানে বাচ্চাদের জন্য রাইড তৈরি করেছে, বেতের তৈরি। এটাও প্রাকৃতিক, চমৎকার সুন্দর লাগছিল এটি। আসলে এগুলি বেতের তৈরি কোথাও আমি দেখি নাই, আপনারা কেউ দেখে থাকলে জানাবেন। এখানে যে দোলনা বাচ্চাদের, আর এখানে একটি গাছের উপরে ঘর তৈরি করেছে।
এটি আসলে চমৎকার সুন্দর লাগছিল। এই যে গাছের নিচে আবার একটি দুলনাও ঘরের নিচে ঝুলানো রয়েছে। এই দেখুন এখানে লাল টিন শেড দিয়ে একটি ঘর তৈরি করেছে এখানে একটা ভিউ পয়েন্ট দেখার জন্য। আবার এ পাশেও সুন্দর করে একটি দোলনা ঝুলিয়ে রেখেছে, এটিও বেতের তৈরি, এটিও প্রাকৃতিক। আসলে তাদের এই কাজগুলি চমৎকার প্রশংসনীয়। এই যে দেখতে পাচ্ছেন এখানে দোলনায় বসে আপনারা বাচ্চাদেরকে নিয়ে দোল খেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি ভালো না লাগে তাহলে ছোট্ট ভাই হিসাবে একটি কমেন্ট করে ছোট্ট একটি উপদেশ দিয়ে দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিওতে ভুল সংশোধন করতে পারি। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে আবারও নতুন কোনো স্থানে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। সকলের জন্য শুভকামনাই। আল্লাহ হাফেজ।